এভাবে আর কি করে চলবে? যেখানে সেখানে পানি পড়ে রান্নাঘরটা পুরো ভেসে গেল। এভাবে কিভাবে আমি রান্না করব? একটু যে ঠিকঠাক করবো তো টাকা পয়সাও নেই। এরকম বৃষ্টি বাদলার ভিতরে কাজ কামও নেই, কিভাবে যে সংসারটা চালাবো। ও ভাবি, রান্না টান্না হয়েছে নাকি? খিদে লেগেছে? তোমরা চলে আসো, তা টাকা পয়সার কি ব্যবস্থা হয়েছে? বাড়ি তো কিচ্ছু নেই, তোমরা কি বাজার করে নিয়ে আসো? আরে না গো, টাকা পয়সার ব্যবস্থা করতে পারেনি। কন্ট্রাক্টরের কাছে গেলাম, তা টাকা পয়সা দিল না। ও ভাই, মিথ্যে কথা করছো ওকে। ভাবি দেখো, মেলা টাকার ব্যবস্থা হয়ে গেছে, এই দিয়ে হয়ে যাবে না? এই তাই তো, তুমি আমার মিথ্যা কথা বলতেছো কেন? ওই যে ওর হাতে দেখতেছি মেলা টাকা। এই ওই টাকা আমাদের টাকা না। তোমাকে টাকা না? ওই যে ওর হাতে দেখতেছি এতগুলো টাকা, তুমি বলতেছো তোমাকে টাকা না। তুমি কি আমার সাথে আর কি মারতেছো? আরে না, এই টাকা আমাদের না। তাহলে কি হয়েছে শোনো। ভাই, কন্ডাক্টরের বাড়ি তো যাচ্ছাও, টাকা পয়সা কি দেবে না? আরে আগে সোয়াল যেহেতু দেখি তো দেবে নে। এই বর্ষা বাদলার ভিতরে কন্ট্রাক্টর সাহেবও তো দেখতেছে কাজ কাম নেই। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে অপু, বৃষ্টির ভিতর ভিজি ভিজি চলে আইসিস, কিছু কবি? ভাই লোকজন সব বসে রয়েছে, কাজ কামও তো দিচ্ছেন না। আমাদের বাড়ি সবারই সমস্যা। এই, আমি এই অবস্থায় কাজ তোকে কি করে দেব? এই বর্ষাকাতের ভিতরে আমার কি কেউ কাজ দিচ্ছে আমি তোকে কাজ দেব? ভাই এইভাবে তো লোকজন পোষা সম্ভব না। তারা তো বাড়ির বাইরে এসে সবসময় ঘ্যান ঘ্যান করে। কাজ না পালে আমার কি করতে করছিস? আমার কি ঘরের টেনে দেবো? ভাই, লোকজন এসে বাসায় ঝামেলা করতেছে, তারপরে বাসায় আমাদের বাজার করার কোনো টাকা পয়সা নেই। আমাদের ঘর দিয়ে আবার পানি পড়তেছে, ঘরটাও ঠিক করা লাগবে ভাই। বাজার করা টাকা নেই তো আমার কি করতে করছিস? কাজ হলি টাকা পাবি, না হলি টাকা পাবি না। এই তুই থাম, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাই আপাতত যদি 50,000 টাকা দিতেন, আমার বাসায় একটু সমস্যা চলতেছে। যখন কাজ দেবেন তখন দরকার হয় কেটে নেবেন। এই, আমারই এমনি ঝামেলা রয়েছে, আপাতত টাকা পয়সা দিতে পারবো না, কাজ কাম শুরু হোক, তারপর দেখ পানে। ভাই কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না? এই, সে আমি পারলে তোরে পরে কবানে, এখন আমি আপাতত কাজ করতেছি, এখন তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা চলে যাচ্ছি। এই আয় ছাদ। কাজ কাম নেই, বৃষ্টি বদলে আর এরা চলে আসে বাড়ি ভরে টাকা নিতে। ভাই, তোমার রাস্তা আমি আগেই বলিলাম, এই কন্ট্রাক্টর আন্ডারে কাজ না করে লোকজন তো সব আমাদেরই। আমরা যদি আলাদাভাবে কাজ করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তুই ঠিকই বলেছিস। ঠিক আছে শোন, কাজ পাতে হলে টাকা পয়সা লাগে, ধরা সরার লোক লাগে, আমারে কয়জন চেনে। ভাই, তাই বলে উনি আমাদের দেখায় দেখায় যে সব ইনকাম করে নিচ্ছে, বাড়ি পাকা করেছে, আর আমরা একদিন কাজ না করতে পারলেই বাড়ির রান্নার কিছু থাকে না। এইভাবে আর কয়দিন চলবে ভাই? আচ্ছা উপরে আল্লাহ একজন তো আছে, আল্লাহ তো দেখতেছে, কোনো না কোনো ব্যবস্থা হবে না। তুমি আর কত এই কথা কবা? এই কথাই তো শুনে আসছি যে প্রথম থেকে, যে আল্লাহ আছে, দেখবে না দেখবে না। কই, আমাদের তো কোনো পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, বৃষ্টি পড়ছে, চল বাড়ি যাই। আচ্ছা চলো বাড়ির দিকে যাই। এইভাবে আর কতদিন? সাঁতারের হাতে করে নেশা ভালো ছিল ভাই। হ্যাঁ, ছাতা থাকলে আর বৃষ্টি হতো না। কি রে, কি পড়ে রে সাইডে? দেখ দিনই ছাদ। ভাই, এ তো টাকা মনে আসছে তো। হ্যাঁ তাই তো, মেলা টাকা তো এর কান্নাকার মধ্যে। টাকা পড়ে তো গেছে। তাই তো, এ তো মেলা অনেক টাকা ভাই। টাকা। ভাই, আমাকে যে টাকা দরকার ছিল না, এতে মনে হচ্ছে হয়ে যাবে না। এতে তো মনে হচ্ছে 1 লাখ টাকার উপরে আছে। এই রাখ রাখ, কান্নাকার টাকা হারিয়ে গেছে, সে আবার টেনশন করবে না। দূর ও ভাই, তোমার এই ভালোবাসি বাদ দাও। তোমার মনে করো যে এমনি পড়ে রয়েছে নাকি এখানে? আল্লাহ চাইছে যে আমার কাছে আসুক, তাই আয়েছে। এই টাকা এখনো কারো দেবো না, এই টাকা বাড়ি নিয়ে যাবো। চলো তুমি বাড়ি চলো দিনই, পরে দেখা যাবে না। টাকা পাইছি এই কথা কারোর বলার দরকার নেই, এই টাকা তো আমাদের কাজ হয়ে যাবে না। চলো বাড়ি চলো তাড়াতাড়ি। কনে যে পড়লো টাকাটা, স্যার যে কোন দিক গেছে, আমি কি রে খুঁজে বেরো করবো? ভাই একটু দাঁড়ান দিনই, একটু কথা ছিল। ভাই আপনারা কি রাস্তায় কিছু পড়ে থাকতে দেখেছেন? কেন ভাই, আপনার কি টাকা পয়সা হারাই গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই আমার স্যারের টাকা গাড়িতে যাওয়ার সময় পড়ে গেছে। এ ভাই, এই আমরা টাকা পয়সা দেখি না। ভাই তুই কি দেখিস নাকি? আমাদের কথা বলছো? চলো চলো চলো। দাঁড়া তা। কিসের দাদা? ভাই চলো দাঁড়ান ভাই, ভাই টাকাটা ওই ভাটা আছে না, ভাটার মালিকের টাকা, যদি পান তাহলে দিয়ে দিন। আমরা কোনো টাকা পয়সা দেখিনি ভাই, এখন দিনই চলো ভাই চলো তাড়াতাড়ি। কি আর করা, তাহলে আমি খুঁজে খুঁজে দেখি পাই কিনা টাকাটা। কনে যে পড়লো আর কনে খুঁজবো? শুনলে তো সব, এ টাকা পড়ে পাওয়া টাকা। আর এই টাকার মালিক কে তাও আমরা জানি, ওই যে ভাটা আছে না, ওই ভাটার মালিকের টাকা। আরে উনি তো জানে না যে টাকা তোমরা পাইছো। ওই টাকাটা রাইখে দাও। আমাকে দেখতেছো না ঘরবাড়ির কি অবস্থা? ওই টাকা দিয়ে ঘরবাড়িগুলো ঠিক করে নিবানে। না না না, পরের টাকার উপরে লোভ করা যাবে না। আল্লাহ চাইলে এমনি সব হবে। এই দে দে দে, টাকা দে, চল, যার টাকা তার ভাই, বেশি গে। তুমি কিন্তু ভুল করতেছো। হাতের লোক কি কোনো সময় ফেলে দিতে হয় না। এই চল চল, তুই চল, ভাটায় যেতে হবে। আবারও ফেরত দিতে নিষেধ করতেছে কিন্তু ভাই তোমারে। এই তুই থাম, পরের টাকার উপর লোভ করতে হয় না। জুয়েল, জি স্যার। বৃষ্টিতে আমাদের ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। শেডটাও ঠিক করা হলো না, ইটগুলো সরানো হলো না।
এগুলো আমাদের লস হয়ে যাচ্ছে না? স্যার ইটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু কন্ট্রাক্টর তো বৃষ্টির আগের থেকে লোকগুলো পাঠানো বন্ধ করে দিয়েছে, লোক তো পাঠাচ্ছেই না। কেন পাঠাচ্ছে না কেন? ও তো আমার কাছে বৃষ্টির আগে 5 লাখ টাকা ছিল, আমি তোরে সেটাও দিলাম। এখন লোকও পাঠাচ্ছে না, ফোনও ধরতেছে না, তার কারণটা কি? স্যার ওর বউ হলো দুটো, টাকা পয়সা নিয়ে ও এই বউ ও বউর কাছে যে টাকা নিয়ে ফুর্তি করে বেড়ায়। না, এগুলো তো ঠিক না। আচ্ছা যাক জুয়েল, সকালবেলায় আমার যে কিছু টাকা হারাই গেল, খোঁজার জন্য লোকজন পাঠাইছো? কোন খোঁজ পাইছো কিছু? স্যার ওই রানা ভাইরে আমি খুঁজতে পাঠাইছিলাম, কিন্তু রানা ভাই বিভিন্ন জায়গায় খোঁজ করে এসে বললো টাকাটা পাইনি। ও আচ্ছা আচ্ছা, যাক গে, কি আর করা, হারাই গেলে তোর কিছু করার নেই। তবে টাকাটা খুব জরুরি ছিল, এই তো সে ভাড়ার মালিক। দেওয়া দরকার ছিল আজকে। স্যার মনে হয় কেউ পাইলেও দেবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনারা কি কিছু বলবেন? স্যার এরা দুইজন হলো সেই উজ্জ্বল কন্ট্রাক্টরের ও, লোক। কি ব্যাপার ভাই, আপনারা কাজে টাজে আসতেছেন না কেন? আর আপনাদের কন্ট্রাক্টরের ফোন দিলে তো সে ফোনও ধরতেছে না। স্যার আমরা তো কাজে আসতেই চাই, লোকজন সব আমিই নিয়ন্ত্রণ করি, কিন্তু কন্ট্রাক্টর বলতেছে কোনো কাজ কাম নেই। কি বলতেছেন আপনি? কাজ কাম নেই? আমার এই জায়গায় তো কত কাজ পড়ে রয়েছে। আপনাদের কন্ট্রাক্টরের তো আমি ফোন দিই, ফোন দিলে তো সে ফোনও ধরে না। স্যার উনি তো কাছে কোনো কাজ কাম নেই। স্যার যাই হোক, আমি যে কাজে আসছি সেই কাজটা আগে করি। এই টাকাটা মনে হয় আপনার পড়ে গেছে। কই দেখি। হ্যাঁ, আজকে আমার কিছু টাকা হারাই গেছিল। এটা কি সেটে? হ্যাঁ সেটাই তো। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কিছু টাকা রাখেন, এই নেন। না 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 স্যার, আমার টাকা লাগবে না স্যার। আমার যদি একটু কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হতো। এ ভাই তুমি পাগল নাকি? টাকা দিচ্ছে তুই ফেরত দিচ্ছ কেন? টাকা নাও। এই তুই থাম তো, দেখতেছেন বিষয়টা। আপনি তাহলে টাকা নেবেন না? আপনার কাজ লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি তো সব লোকের ব্যবস্থা করেন তাই না? আপনি আজকে থেকে আমার এই ভাটার কন্ট্রাক্টর। আমার এখানে যত কাজ হয় সব আপনিই করবেন, ঠিক আছে? স্যার কন্ট্রাক্টর হব? স্যার কন্ট্রাক্টর হতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, আমি এমনি লেবার খাটাই স্যার। আরে ভাই, আপনি টাকা নিয়ে টেনশন করতেছেন কেন? টাকা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। শোনেন, আমার তো শুধু এইখানে কাজ হয় না, আরো অনেক জায়গায় কাজ হয়। আমার তো সব জায়গায় লোকবল লাগে। সব জায়গায় কন্ট্রাক্টরের কাজটা আজকে থেকে করবেন। আর টাকা আমি আপনার এখনই 1 লাখ টাকা দিচ্ছি। আর জুয়েল, জি স্যার। বাইরে তুমি আরো 2 লাখ টাকা দিয়ে দিবা। আপনার টাকা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার যা টাকা লাগে সব আজকে থেকে আমিই দেবো। আপনি আমারে পরে বিলের থেকে আস্তে আস্তে শোধ করে দিয়েন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি যে উপকার করলেন আমি সারা জীবন মনে রাখবো স্যার। কি বলেন ভাই, উপকারের কোনো কিছুই না, সবকিছুই উপরওয়ালার ইচ্ছা। দেখেন, আমার এখানেও লোক দরকার, আপনারও কাজের দরকার। উপরওয়ালায় হয়তো বা চাইছিল এইভাবে। আর সর্বোপরি আপনি একজন সৎ মানুষ। স্যার আসি, আসসালামু ঠিক আছে ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আয় আসসালাম। স্যার, দেখেছিস তোরে আমি বলিলাম না, উপরে আল্লাহ একজন আছে, সে সবকিছু দেখতেছে, কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ ঠিকই করেই দেবে। দেখ আজকে যদি ওই 1 লাখ টাকা লোভ করতাম তাহলে কি এটা হইতো? আর এখন সারা বছর ধরে আমরা এই কাজ করে খেতে পারবো, প্রতি মাসে আমরা মিনিমাম 2-3 লাখ টাকা লাভ করতে পারবো। 2-3 লাখ টাকা? হ্যাঁ আচ্ছা ভাই চলো ভাই বাড়ি চলো, আল্লাহ আমাকে দিকে তাকায় আছে।